ঠিক যে ভয়টা পাচ্ছিলাম, আকাশের কন্ডিশনটা দেখো, ঘোর অন্ধকার, মানে ঠিক তুই মার ছেলে না বাবার ছেলে? ও বাবা, আকাশটা অবস্থা দেখো, অবস্থা দেখো, আমার ঠেলা ঠেলা তুললো আর আমাদের বাড়িতে সারা দিন মাল ট্রেন যায়। অবস্থা দেখো, ঝড় উঠেছে। আজকে বেরোবো 12টা বেজে গেলে, মানে শ্লোককে ঘুম পাড়িয়ে বেরোবো, যেহেতু 11টার পরে অবশ্য লাগবে। ও এই পাশটা কি সুন্দর নীল আকাশ, আর এই পাশটা কালো মেঘে ছেয়ে যাচ্ছে। আজের আবদার বাবার সাথে খাওয়া হবে, তাই তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজকে সোমবার, ঘড়িতে বাজে 10টা বাজে 10। ব্লগটা এতটাই বেলা করে শুরু করছি। আজকে এখনো পর্যন্ত কোনো কাজবাজ কিছু শুরু করিনি, উঠলাম বেশ খানিকটা বেলা করে আজকে। আজকের ব্যাপারটা হচ্ছে ফলাহারি অমাবস্যা। আমরা বাড়িতে এখনও পর্যন্ত কেউ কিছু খাবো না, পুজো দিয়ে তারপরেই খাবো। আর রান্না বান্নাও সেমন কিছু রাখবো না, নিরামিষই রান্না করব, আর খুব অল্প সামান্যই রান্না করবো, কারণ রাতের লুচি বা পরোটা হবে, তাই জন্য এরকম দেরি করছি। চোখের শরীরটা এখন একটু ভালো আছে। আসলে মেন কথা, ও ঘুম থেকে উঠলেই না ওর শরীরটা ম্যাচ ম্যাচ করে, একটা ঘ্যান ঘ্যান ভাব করে, তারপরে কিছুক্ষণ থাকতে থাকতে ইউজ টু হয়ে যায়। এই যে আপাতত বাবার সাথে খুব খেলা হচ্ছে। আজকে শ্লোকের বায়না, বাবার হাতে খাবো। প্রথমে বলে ম্যাগি খাবো, ম্যাগি করলাম, খেলো না, বিস্কুট জলই খেলো। সকাল থেকে উঠে খুব পড়াশোনা হয়েছে। ঘর দোরের অবস্থা দেখো, যদিও এটা কিন্তু মোম রং, এটা তোলা এখন চা, আগে চক করতো, কিন্তু মোম রং তুলবো কি করে তা কে জানে। আর এখন আমার এগুলো গোছানো হয়নি, এটা গোছানো হয়নি, এইগুলো সব ঘেঁটে গেছে, সব গোছাতে হবে। আজকে বেরোবো 12টা বেজে গেলে, মানে শ্লোককে ঘুম পাড়িয়ে বেরোবো, যেহেতু 11টার পরে অবশ্য লাগবে। ও ঘুমিয়ে টুমিয়ে পড়ার পরই যাবো, নাহলে ওকে নিয়েই দুপুরে যাবো না। আমি ভোরবেলাও জ্বর নিয়ে পেয়েছি, কারণ আমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই ওকে ফার্স্ট জ্বরটা মাপি, যে জ্বরটা আছে কিনা। জ্বরটা নেই, কিন্তু ঘ্যান ঘ্যান শরীর ম্যাচ ম্যাচ করছে একেবারে। 12টা 15 বাজে শ্লোককে চান করে খাইয়ে রান্না বান্না করে, মানে ফার্স্ট গিয়ে রান্না বান্নাটা হুটপাট করে নিয়েছি। মা তো আজকে খাবে না, মা অবস্যার দিন এমনিই খায় না। আর রাতে তো লুচি হবে, সেটা কথা নয়। মার কাছে শ্লোক আছে, মা ওকে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আমরা রেডি হব। দেরি করছি শুধু, আকাশটার অবস্থা খুব খারাপ। এক পশলা বৃষ্টি হয়ে গেলে বেরোলে আর ভেড়া বা যাত্রাপথে বৃষ্টিটা হতো না, কিন্তু মেঘটা গুড়গুড় করেই যাচ্ছে, বৃষ্টি আর হচ্ছে না। এমনি আমি সারা বছর আগে তো মামা আর্থের বাইরে ব্লেম সার্চটা ইউজ করতাম, যেহেতু মুখের দাগটাগুলো অনেক কমে গেছে বলে নিভিয়া সবটা মাখি, কিন্তু যা গরম, মানে এটা মাখলেও মনে হচ্ছে না দর করে ঘামছি, এরকম একটা কন্ডিশন। তবে আমার ড্রেসিং টেবিলে শিফট করার সিদ্ধান্তটা খুব ভালো হয়েছে, একটাই কারণ যে পুরো সানলাইটে রেডি হওয়া যাচ্ছে। আগে নাহলে টিউব, এই যে আমার ড্রেসিং টেবিলের সাথে যে লাইটটা সেট করা, সেটা জেলেও যেন ঠিকঠাক হতো না। এখন কোনো লাইট জ্বালতে হয়নি, অরিজিনাল সানলাইটে আমি রেডি হতে পারছি। কিচ্ছু না, জাস্ট এটা হয়ে গেল আর কম্প্যাক্ট পাউডার, ব্যাস। গরমে নয়, ওয়েদারটা এত বিচ্ছিরি, মানে সাজলেও যেন মনে হচ্ছে কষ্ট হচ্ছে, ব্যাস। মানে ঠিক যে ভয়টা পাচ্ছিলাম, আকাশের কন্ডিশনটা দেখো, ঘোর অন্ধকার, মানে ঠিক বেরোবো আর 1-2 মিনিটের মধ্যে বৃষ্টি আসছে। আমাদের আস্তে আস্তে প্রায় 1:45 বেজে গেছে, 1:45 না হোক 12:35 তো বেজেই গেছে। এসে দেখলাম প্রচুর লম্বা লাইন, মানে প্রায় 1-1.5 ঘন্টা আরামসে লাইন দিতে হবে। তাই প্রথমেই ভোলা বাবার কাছে পুজোটা দিয়ে নিচ্ছিলাম, সেখানেও খুব ভালোই আজকের ভিড় ছিল।
যেহেতু ফলাহারি অমাবস্যা, তাই 9 রকমের ফল নিয়ে এসেছি ঠাকুরকে নিবেদন করব বলে। ইচ্ছা ছিল একটা তরমুজ দেওয়ার, কিন্তু যে দোকান থেকে ফল কিনেছি সেখানে তরমুজ। 1 ঘন্টা, এখন বাজে 1:40, 45, 1 ঘন্টা বানানো শুরু করেছি। এক মিনিটও আর দাঁড়ানো যাবে না, ঘোর অন্ধকার। অবস্থা দেখো, ঝড় উঠেছে। বিশাল জোরে একটা বৃষ্টি হবে, সেই তখন থেকে বৃষ্টি 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 করে শেষমেশ বাড়ি ফিরছি, বৃষ্টি আসছে। লোকের বাবা চালাচ্ছেও যেমন জোরে, ঝড়ের বেগে। কিরকম কালো হয়েছে আকাশটা। বরাত জোরে বেঁচে গেছি, গাড়ি তুলছি আর মুষলধারে নেমেছে। বাবা যাই হোক, পুজোটা ভালো ভালো দেওয়া হয়ে গেছে। এই অমাবস্যা ভিড় হয়, তারপর অমাবস্যা তো দুপুরে ছিল। যাই হোক, পুরো 2 ঘন্টা লাগলো আজকে। বাড়ি থেকে বেরিয়েছি 12টা 20, এখন বাজে প্রায় 2:10 দেখে, 2:15 হয়ে গেছে। যাই হোক, এবারে খাবো, খিদে পেয়েছে। সকাল থেকে কিচ্ছু খাইনি, এখনো পর্যন্ত জলও খাইনি আজকে। কি করছিস? কি হচ্ছে? শরীরটা একটু ভালো হতেই বাবার ওপর আবার অত্যাচার। পড়তে বসার থেকে ছড়িয়েছে বেশি। এ বাবু, তোর হাতি কই? হাতি বাবু, হাতি কোনটা? হাতি এই তোর হাতি কই? ও, পড়াশোনার মন নেই। ঘুম থেকে উঠলাম তখনই বাজে 7টা। আজকে রাতে আর আমি ঘুমাবো না। 3:30-র সময়, মানে একটু কথাই বলতে দেয় না এরা। মোটামুটি 3:30-র সময় শ্লোককে নিয়ে ঘুম পাড়ালাম জোর করে। এবার ওর সাথে থাকতে থাকতে আমিও ঘুমিয়ে পড়েছি। মা ডাকেই নি, উঠে দেখি 7:10 আর ঘুম আসবে। এই এখন 8:15 চা খেতে বসছি। ভাবো, এই চা 8:15 চা খাচ্ছি। আজ রাতে ভাত কখন খাবো, কখন ঘুমাবো ভগবান জানে। হা 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 গো, বাবা ছেলের ভালোবাসা দেখলে সত্যি আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। চা খেয়ে বসেছে সন্ধ্যের টিফিন ছোলা নিয়ে। আমাকে একদিনও গালে দেয় না। ওর বাবা শুয়ে আছে, রেস্ট নিচ্ছে, তাও গিয়ে বাবাকে গালে দিচ্ছে। এই তুই মার ছেলে না বাবার ছেলে? ও বাবা, এইটুকু বয়সে শিখে গেছিস তুই মা বাবা দুজনায়? খুব ভালো শোনা, এইটাই চাচ্ছি। আমরা সবাই তোমাকে সমান ভালোবাসি, কেউ বেশি নয়, কেউ কম নয়। যাও, তুমি দুটো গালে দাও। তুমি খাও। আরে তুই খা, বাবা খাচ্ছে, তুই খা। তোর তো শরীরে প্রোটিন দরকার, তুই খা। চেঁচাচ্ছিস কেন? এই পা দিবি না। ওদের কিন্তু লেগেছে, এক্ষুনি জড়িয়ে ধরে হামি দাও, হামি দাও, হামি দাও, হামি দাও, হামি দাও, হামি দিয়ে দাও। তোর বাবা এগুলো পড়ার জন্য কিনেছে, তোর এগুলো ফুটবল করতে বলেনি। বাবু, হাতি কোনটা দেখাও তো? হাতি, এই বাবা, হাতি কই? তোমার শরীর খারাপ হয়েছে বলে পড়াশোনা সব একেবারে তুলে দিয়েছো? কি চালাক! শরীর খারাপ হয়েছে বলে আর পড়তে বসছে না। অবস্থা দেখো, অবস্থা দেখো। আমার ঠেলা ঠেলা তুললো, আর আমাদের বাড়িতে সারাদিন মাল ট্রেন যাচ্ছে। এইখানে আর বালিশটা থাকে, আমি হেলান দিয়ে আমাকে তুললো, তুলে কি পারছে না, ওনার সাধের গাড়িগুলো পাচ্ছে। মানে তোর বাবা তোর সাথে সাথে বাচ্চা যাচ্ছে, যত পারছে তোকে গাড়ি কিনে দিচ্ছে। এক্ষুনি বৃষ্টি হয়ে গেল। এক্ষুনি কিন্তু একটা বিপদ বাঁধবে, এক্ষুনি বিপদ বাঁধবে। ওখানে থার্মোমিটারটা আছে, ভেঙে যাবে কিন্তু। ওখানে থার্মোমিটার আছে, প্রতিদিন সকালে আমি জ্বর মাপি। এই তুই এত সাহস কে দিচ্ছে? তোমার ওর বাবা ওকে সাহসটা জোগাচ্ছে। কোনো সময় যদি আমি ঘরে না থাকি ওই কাজটা করে, জানো কত বড় বিপদ হয়ে যাবে। তুমি ওখানে আরো উৎসাহ দাও, বললাম তো। বাবা আমার কথা শোনো, শোনো, আমার দিকে তাকাও। এই কাজটা করবে না, ঠিক আছে? পাত্তাই দিল না, পাত্তাই দিল না, চলে গেল।